গত কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে সোমবার জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রারাইরি গ্রামের খুশিয়ারার বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে, যা এখনও অব্যাহত আছে। এতে উপজেলার মমিনপুর, পলাহাট, মানিকপুর সহ আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বিয়ানীবাজার উপজেলার বৈরাগী, আবদুল্লাপুর ও কাকরদিয়া এলাকায় পানিবন্দী প্রায় 40,000 মানুষ। বর্তমানে বৃষ্টি না থাকলেও ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। তারা বলছেন, চলতি বছরের শুরুতে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় সুরমা কুশিয়ারার নদী প্রতিরক্ষা বাঁধ ও বেশ কয়েকটি প্রকল্পের কাজ আটকে যাওয়ায় এমন বেহাল দশা। পানির অবস্থা খুবই খারাপ। ও যেটা দেখলা এখন 250 ফুট পর্যন্ত আশঙ্কা আছে এই বাকি টাইমের ভিতরে চলে যাওয়া। পানি যে আকারে যার এই বাংনিটা আসলে অনেক বড় হয়ে গেছে, যত সময় যার। কালকে রাত্রে থেকে এই বাঙ্গার কারণে কয়েক হাজার মানুষ এই মুহূর্তে পানিবন্দী আছেন। এদিকে মৌলভীবাজারেও নদ নদীর পানি বেড়ে 6 উপজেলায় বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 6,000 মানুষ। হবিগঞ্জ ও সুনামগঞ্জও নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানের পাহাড়ি ঢলের কারণে সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই সহ অন্তত 4টি পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। তবে জেলা প্রশাসন বলছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় তাদের সব প্রস্তুতি আছে। আগামী 2-3 দিন পরে পানিটা নামা শুরু হবে। আর যেহেতু আমাদের সিলেটেও বৃষ্টিপাত কমে যাচ্ছে, তো আমরা আশাবাদী আগামী কয়েকদিন পরে বন্যার পানি এখান থেকে নেমে যাবে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 24 মেট্রিক টন চাল ইউনিয়নগুলিতে বরাদ্দ দেওয়া হয়েছে। তো সেগুলো বন্যাক্রান্ত যারা আছে মানুষ পরিবারের মধ্যে বিতরণ করা হবে। তো এর বাইরে জেলা প্রশাসন থেকে আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। উপজেলা প্রশাসন থেকে চাহিদা দেওয়া মাত্র আমরা সেগুলি বরাদ্দ দিব। মানুষ জলবদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি 68টা বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা আছে, যথেষ্ট পরিমাণ ত্রাণের ব্যবস্থা করা আছে। কিছু কিছু ফ্যামিলি, আমরা যেটু খবর পেয়েছি, কয়েকটা ফ্যামিলি ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এদিকে রাঙ্গামাটিতে বৃষ্টি অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। জেলার 5 উপজেলার অন্তত 16টি ইউনিয়নে পানি ঢুকে পড়েছে। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। বন্যা কবলিত 24,000-এর বেশি মানুষ। ভারী বৃষ্টির কারণে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। গুলজার আহমেদ, এখন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।